যখন রিভিউ নেওয়া দরকার তখন চুপ করে থাকে, আবার যখন আউট হয় না তখনই ঠিক সাথে সাথে রিভিউ নিয়ে নেয়। পাকিস্তানি ক্রিকেটারদের এমন অদ্ভুত কাজ এখন হাসির কারণ হয়ে দাঁড়িয়েছে সিলেট টেস্টে। নিশ্চিত আউট হলেও আবেদন করেননি কেউ, লিটনের ক্যাচ আউট বুঝতে পারেননি উইকেট কিপার। পাকিস্তানি ক্রিকেটারদের এমন কর্মকাণ্ড নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। পাকিস্তানি ক্রিকেটারদের আজব আচরণ এবং চিন্তাধারা নিয়ে প্রায় দেখা যায় ক্রিকেট বিশ্বের সমালোচনা বা হাসাহাসি হতে। অদ্ভুতভাবে ফিল্ডিং মিস, ক্যাচ ছেড়ে দেওয়া সহ আরো অনেক কাজ করেন যেগুলো দেখে মানুষ মজা নেয়। তেমনি এবার সিলেটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচে রিভিউ নিয়ে যেন মহা বিপাকে পড়েছেন তাদের অধিনায়ক শান মাসুদ এবং সব ক্রিকেটাররা। কখন রিভিউ নিতে হবে, কখন এড়িয়ে যেতে হবে, কখন আবেদন করতে হবে সেগুলো যেন ভেবে পাচ্ছে না তারা। নিশ্চিত আউটও বুঝতে পারছে না। মাঠে খেলতে নেমে সবার মনোযোগ যেন অন্যদিকে। প্রথম ম্যাচে মিরপুরে শান্তদের কাছে বাজেভাবে পরাজিত হয়ে এমনিতেই বেশ করুণ অবস্থা পাকিস্তানের। চারদিক থেকে সমালোচনা সহ্য করতে হচ্ছে শাহিন আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ানদের। তাছাড়া সম্প্রতি মাঠের পারফরমেন্সও একেবারে মন মতো হচ্ছে না তাদের। সেই সমালোচনার জবাব দিতে এদিন সিলেটে বাংলাদেশের বিপক্ষে আগে বল করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। বোলিং এর শুরুটা অবশ্য ভালোই করেছে তাদের পেসাররা। স্বাগতিকদের টপ অর্ডার এবং মিডল অর্ডার ধসে দেন দিনের প্রথম ভাগে। তবে এর মাঝে বেশ কিছু আলোচিত ঘটনারও জন্ম দিয়েছে পাকিস্তানের ক্রিকেটাররা। বিশেষ করে রিভিউ কাণ্ড অবাক করেছে সবাইকে। ঘটনা শুরুটা ইনিংসের 28তম ওভারে। তখন বল করছিলেন পাকিস্তানি স্পিনার সাজিদ খান এবং ব্যাটিং এ মুশফিকুর রহিম। সাজিদের গুড লেন্থে পিচ করে লেগ স্ট্যাম্পের বাইরে এক ডেলিভারি লেগ সাইডে ঘুরিয়ে দিতে চেয়েছিলেন সাজিদ, কিন্তু চলে যাও উইকেট কিপার রিজওয়ানের হাতে। পাকিস্তানি ফিল্ডাররা সাথে সাথে আপিল করলেও তেমন ভাবে জোরালো ছিল না। সেখানে আম্পায়ার নট আউটের ঘোষণা দেন। এর বিপরীতে কোনো রিভিউ নেয়নি পাকিস্তানিরা। পরে দেখা যায় সেখানে মুশফিকের ব্যাটে লেগে বল কিপারের হাতে যায়, অর্থাৎ নিশ্চিত আউটকে বুঝতেই পারেনি পাকিস্তানি ক্রিকেটাররা। একই অবস্থা হয়েছে লিটনের ক্ষেত্রে। আজ নান্দনিক এক ইনিংস খেলায় ব্যাটার আউট হয়েছিলেন অনেক আগেই, কিন্তু সেখানেও বুঝতে পারেনি ফিল্ডাররা, যেন মাঠে বসে ঘুমাচ্ছিলেন তারা। ম্যাচের তখন চলছিল 61তম ওভারের খেলা। তখন লিটন অপরাজিত ছিলেন মাত্র 52 রানে। সেই মুহূর্তে খুরম শাহজাদের বাউন্সার পুল শট খেলতে গেলে বল চলে যায় কিপারের হাতে। সাথে সাথে আবেদন করলেও এই যাত্রায় সাড়া দেননি আম্পায়ার। পরে রিভিউ নিয়েও নেননি পাক কাপ্তান। পরে রিপ্লেতে দেখা যায় সেটিও আউট ছিল, কিন্তু উইকেট কিপার রিজওয়ান ব্যাটে লাগার কোনো শব্দই নাকি পাননি। এমন প্রয়োজনীয় সময়ে রিভিউ না নিলেও এমনিতেও আবার ঠিকই একের পর এক রিভিউ নষ্ট করেছে তারা। ম্যাচের 37তম ওভারে মুশফিকুর রহিমের এক অহেতুক রিভিউ নিয়ে নষ্ট করেছে পাকিস্তান। তাছাড়া 58তম ওভারে তাসকিনের ব্যাটিং এর সময় খালি চোখে দেখা যাচ্ছিল বল লেগ স্ট্যাম্পের বাইরে দিয়ে চলে যাচ্ছে। সেখানে ঠিকই রিভিউ নিয়ে লস করেন শান মাসুদ। মোটে 3টি রিভিউ অহেতুক নষ্ট করলেও কাজের সময় ঠিকই বুঝতে পারেনি পাকিস্তানের ক্রিকেটাররা। তাদের এমন কাণ্ড দেখে এখন আলোচনা করছে সবাই।